নমস্কার। সমস্ত সিংহ রাশির মানুষকে আমার প্রণাম। সিংহ রাশি আগামী দিনে একটা মায়াবী যোগ তৈরি হচ্ছে, যেটা বিগত কয়েকশো বছরেও এই যোগ হয়নি। সেই যোগ তৈরি হতে চলেছে সিংহ রাশি। দেখুন, বিগত বেশ কিছু মাস ধরে সিংহ রাশির প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা চলছিল। কেন কেন চলছিল? কারণ সিংহ রাশির যে দুটো গ্রহ সে ভীষণ নেগেটিভ অবস্থানে ছিল। কারোর ব্যবসা নিয়ে বিরাট সমস্যা ছিল, কারোর দাম্পত্য জীবন, কারোর চাকরি, কারোর প্রফেশন, কারোর প্রেম। এই যে সমস্যাগুলো, এডুকেশন, সন্তান, প্রত্যেকের জীবনে কিছু না কিছু একটা সমস্যা চলছিল। এবং বড় সমস্যা কেরিয়ার, কর্ম নিয়ে, জব নিয়ে। কারণ এই সিংহ রাশির ঠিক 10 নম্বর ঘরে বৃহস্পতি 112 দিনের জন্য বক্রী ছিল। এছাড়াও সিংহ রাশির যে যোগ কারক গ্রহ, সে চতুর্থ ভাগ্যপতি মঙ্গল গ্রহ স্বয়ং সে 12 নম্বর ঘরে বক্রী ছিল। এখনো বক্রী আছে, আরো 10 দিন বক্রী থাকবে। এবং আগামী কিছুদিনের মধ্যেই সিংহ রাশির একটা মায়াবী যোগ তৈরি হতে চলেছে। বহু বছর পর এই যে যোগ তৈরি হচ্ছে, সে মায়াবী যোগ। কারণ কেন এটা মায়াবী যোগ? দেখুন, এই যোগটা রাহুর সঙ্গে হচ্ছে। অর্থাৎ রাহুকে আমরা মায়াবী এই কারণেই বলি, রাহু ভ্রম, ইলিউশন। অর্থাৎ রাহু তো নেই, সমস্ত গ্রহ আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, সব কটা গ্রহের অস্তিত্ব আছে, কিন্তু রাহুর নেই। কেন? রাহু তো গ্রহই না। তাহলে কি? রাহু হচ্ছে পৃথিবী এবং চন্দ্রের কক্ষপথে দুটো কৌণিক বিন্দু মাত্র। অর্থাৎ ম্যাগনেটিক পাওয়ার, হোম, ইলিউশন। সেই রাহুর সঙ্গে শুক্র মিলে একটা মায়াবী যোগ তৈরি করছে। শুধু রাহু শুক্র না, এক একটা এক এক করে ছটা গ্রহ এই ঘরে আসবে। এবং বিগত কয়েকশো বছরেও এই যোগ তৈরি হয়নি। তো সেই মায়াবী যোগের ফলে সিংহ রাশির জীবনে কি হতে চলেছে, সেটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথমে চ্যানেলটি দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, সময় নষ্ট না করে মেন টপিকে আসি। সিংহ রাশির এই যে পরিবর্তন, সেটা 8 নম্বর ঘরে হবে, অষ্টম ঘরে। সেখানে ছটা গ্রহ একসঙ্গে, শনি, শুক্র, সূর্য, বুধ এবং রাহু, চন্দ্র। ঠিক, এটা মার্চ মাসের 1 তারিখ থেকেই হবে। বর্তমানে যে সিংহ রাশির দশমপতি, সেই শুক্র এখন বৃহস্পতি রাশিতে 8 নম্বর ঘরে উচ্চ অবস্থায় থাকে। শুক্র এমন একটা গ্রহ যে 8 নম্বর ঘরে অত্যন্ত শুভ রেজাল্ট দেয়। শুধু সে 8 নম্বর ঘরে আছে না, 8 নম্বর ঘরের মালিকের সঙ্গে রাশি পরিবর্তন করে আছে। অর্থাৎ বৃহস্পতি, বৃহস্পতির সঙ্গে শুক্রের এই মুহূর্তে রাশি পরিবর্তন। এই যে রাশি পরিবর্তন যোগ, এটা কিন্তু মে মাসের 15 তারিখ পর্যন্ত থাকবে। এত দিনের যোগ, কারণ শুক্র একটা রাশিতে সচরাচর 28 দিন থাকে, এবার 112 দিন থাকবে। অষ্টম ঘরে যে মায়াবী যোগ তৈরি হচ্ছে, সেই যোগের ফলে কি হতে পারে সিংহ রাশি বা সিংহ লগ্নের আগামী দিনগুলোতে? দেখুন, অষ্টম ঘরটা কি? এটা তো রহস্যের ঘর। অর্থাৎ এটা অকাল্টের ঘর, জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র। শুধু তাই না, এটা আপনার শ্বশুর বাড়ি ইঙ্গিত দেয়। এছাড়া জীবনে যে আপস অ্যান্ড ডাউন, সাডেন, এটা লটারি, শেয়ার মার্কেট। এছাড়াও এটা মাটির নিচে যত জিনিস আছে, খনিজ পদার্থ, সমস্ত কিছু এই অষ্টম ঘর থেকে থাকে। এছাড়া অষ্টম ঘরের বিরাট পজিটিভ রোল আছে, সেটা হচ্ছে যে রিসার্চ ওরিয়েন্টাল। অর্থাৎ যারা পিএইচডি করছে, যারা রিসার্চের কাজে যুক্ত আছে, তাদের জন্য এই অষ্টম ঘরটা ভীষণ পজিটিভ। এছাড়াও এটা সিবিআই, সিআইডি, ক্রাইম ব্রাঞ্চ, ইনভেস্টিগেশনের জন্য এই ঘরটা অত্যন্ত শক্তিশালী হয় তাদেরই, যারা এই ডিপার্টমেন্টে কাজ করে বা এই সমস্ত প্রফেশন নিয়ে যাদের। এবং ঠিক এই 8 নম্বর ঘরে শনি মহারাজ আসবে ঠিক 29শে মার্চ।
গ্রহরাজ শনিদেব এই 8 নম্বর ঘরে 2.5 বছর থাকবে, তাহলে যেটাকে ঢাইয়া বলা হয়, এই সংঘর্ষের ঘরে গ্রহরাজ এসে সিংহ রাশির মানুষকে কি রেজাল্ট দেবে? দেখুন, যেটা আপস এন্ড ডাউন, জীবনে উত্থান এবং পতন, সাডেন আপস, সাডেন ডাউন, অর্থাৎ আপনার ব্যবসার বিরাট একটা লস হয়ে গেল, জীবনে একটা বড় ক্ষতি হয়ে গেল, এই যে ঘটনাগুলো, এই অষ্টম ঘরে গ্রহরাজ এসে সেগুলো কমিয়ে দেয়। অর্থাৎ সে আপস এন্ড ডাউনসটাকে স্থিরতা এনে দেয়, স্টেবিলিটি এনে দেয়। এখানে এটা দুর্ঘটনার ঘর, অ্যাক্সিডেন্টের ঘর, সেখানে গ্রহরাজ খুব স্লো মুভিং প্ল্যানেট, তাই দুর্ঘটনাটাকে স্লো করে দেয়। অর্থাৎ বড় কোনো দুর্ঘটনা থাকলে সেটাকে কমিয়ে দেয়, ছোট্ট করে দেয়। এছাড়াও এটা অস্ত্রোপচারের ঘর, সেখানে এই গ্রহরাজ এসে আয়ু বৃদ্ধি করে। কিন্তু এত ভালো কিছু দিলেও গ্রহরাজ 2.5 বছর ধরে এই অষ্টম ঘরে এসে সে আয়ুর কারক হলেও জীবনের গ্রোথটাকে আটকে দেয়। বললাম না, আপস এন্ড ডাউনস, অর্থাৎ আপনার জীবনে উত্থান এবং পতন যেরকম হতে দেয় না, সেরকম গ্রোথটাকে স্টেবিল করে দেয়। অর্থাৎ আপনার জীবন যাত্রার মাপটা সমানভাবে চলে, গ্রাফটা ঠিক সমান্তরাল ভাবে চলে। কেন? কারণ শনির 3টে দৃষ্টি, প্রথম দৃষ্টি কর্মঘরে পড়বে, তৃতীয় দৃষ্টি এছাড়াও একটা আপনার অর্থ পরিবারের ঘরে এবং একটা আপনার সন্তানের ঘরে। তো গ্রহরাজ এই কারণে এই 3টে দৃষ্টির জন্য এখানে অষ্টম ঘরে এসে সে জীবনে আপস এন্ড ডাউনসটাকে স্টেবল করে দেয়। সেই জন্যই তো একে ঢাইয়া বলা হয়, অর্থাৎ 2.5 বছর গ্রহরাজ এখানে আপনার জীবনে যে গ্রোথ, উন্নতি, সেটা কিন্তু বিরাট ভাবে প্রোগ্রেস হতে দেয় না। তবে সবার জীবনে কি এটা হবে? কয়েক কোটি তো সিংহ রাশির মানুষ আছে, প্রত্যেকের জীবনে এটা কিন্তু হবে না। এই ঢাইয়ার সময় জীবনে চরম উন্নতি করা যায়, সেরকমও সিংহ রাশির মানুষ এবার সেটা দেখিয়ে দিতে পারবে। এবার আসি মায়াবী যোগ। দেখুন, 8 নম্বর ঘরে এটা মার্চের 1 তারিখ থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত এই যোগ হবে। বৃহস্পতির সঙ্গে শুক্রের রাশি পরিবর্তন সেই একই সঙ্গে থাকবে। এরপর সিংহ রাশি যে অর্থর গ্রহ বুধ গ্রহ, সে শুক্র একসঙ্গে একে একে এসে এখানে অবস্থান করবে এই 8 নম্বর ঘরে, এবং শুক্র এবং বুধ একে অপরের দুজনায় বক্রী হবে, অর্থাৎ রেট্রোগেট হয়ে যাবে। দেখুন, বুধ গ্রহ এখানে নিচ হয়ে রেট্রোগেট হচ্ছে, ভালো ফল দেবে। কিন্তু শুক্র, সে তো আপনার কর্মপতি, তার উপরে কর্মের সঙ্গে রাশি পরিবর্তন করেছে। শুক্র এখানে উচ্চ অবস্থায় থেকে রেট্রোগেট যখন হবে, আরো শক্তিশালী হয়ে যাবে, এক্সট্রিম লেভেলে পাওয়ার চলে আসবে তার। অর্থাৎ শক্তি ভালো, অধিক শক্তি ভালো না। যখন দেখবেন কোনো মানুষ খুব মোটা হয়ে যায়, তখন তার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে। তাই এখানে শুক্র অধিক শক্তি ফলে, প্রাপ্তির ফলে সে কিন্তু খুব পজিটিভ রেজাল্ট দিতে পারবে না, এখানে নেগেটিভ রেজাল্ট দিতে হবে। তো রেজাল্ট গুলো কি হতে পারে? প্রথমে আসি, এটা আপনার বিজনেসের ঘর, অর্থাৎ সপ্তমের দ্বিতীয় ঘর, বিজনেসের প্রফিট এটা হবে, বিজনেসের গ্রোথ থাকবে। এই সময় কিছু বিজনেসম্যান আছে যারা স্বনির্ভর, ছোট ছোট বিজনেস করে, স্মল বিজনেসম্যান যারা আছে, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র বিজনেস, তাদের জন্য বিরাট গ্রোথ এটা, কারণ তাদের নিজের থেকে সেকেন্ড ঘর, অর্থের ঘরে এক্সটেনশন হচ্ছে এটা। এবার আসি কর্মের ঘর, অর্থাৎ এটা দশমের একাদশ ঘর হচ্ছে এই অষ্টম ঘর। দশমের একাদশ ঘর, তার মানে কর্মের একটা বিরাট বড় গেইন, এবং কর্মের সঙ্গে এই অষ্টমের এই পরিবর্তন যোগ, তাহলে যারা এই প্রফেশনে আছে, অর্থাৎ আহ, যারা ব্যাংক, ফিনান্স, ইন্স্যুরেন্স কোম্পানি, এছাড়াও সিবিআই, সিআইডি, গোয়েন্দা, এছাড়াও যারা পিএইচডি করতে চাইছে, সেই সমস্ত প্রফেশনে আছে, তাদের জীবনে একটা বিরাট চেঞ্জেস লক্ষ্য করা যাবে এই 3 মাসে। এমন কিছু অপরচুনিটি তাদের জীবনে আসতে পারে, এমন কিছু গ্রোথ আসতে পারে, যে তাদের জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তবুও ডিপেন্ড করছে আপনার যদি সিংহ লগ্ন হয় এবং আপনার দশা। এইবার কর্মের একাদশ ঘর, কর্মের থেকে লাভ, অর্থাৎ
যারা নতুন কোনো কর্মের জন্য এই সময় চেষ্টা করবে। কারণ দেখুন এই সময়টা ঠিক যারা এই বছরে 2025 সালে পাস আউট নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো। শুধু তাই না, এটা আপনার পঞ্চমের চতুর্থ ঘর, অর্থাৎ পঞ্চম ঘর হচ্ছে আপনার সন্তান, তার সুখের ঘর এটা। আপনার সন্তানের সুখ এই সময়টা লক্ষ্য করা যাবে। কি রকম? দেখুন আপনার সন্তান যদি টিনেজার হয়, 18 থেকে 20 বছর বা 21 বছরের মধ্যে বয়স হয়ে থাকে, অর্থাৎ সে যদি উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষা, জি মেইন বা নিটের মতো পরীক্ষাগুলো দিয়ে থাকে, তাহলে সে যদি ড্রিম কলেজগুলো অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায় বা অ্যাডমিশন পেয়ে যায়, যেমন আইআইটি, এনআইটির মতো কলেজ, যাদবপুরের মতো টিয়ার ওয়ান, টিয়ার টু, এই যে কলেজগুলোয় যদি অ্যাডমিশন পেয়ে যায় এই সময়, তাহলে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এই সময়ই নির্ধারিত হয়ে গেল। অর্থাৎ তারা চাকরি পাবে 4 বছর পর বিটেক কমপ্লিট করার আগে, কিন্তু তাদের যে কলেজের অ্যাডমিশন সেটাই তাদের ভাগ্য নির্ধারণ করছে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এখন থেকেই বলে দিচ্ছে তারা অদূর ভবিষ্যতে কোন জায়গায় যাবে, তাদের কেরিয়ারের গ্রোথ কোন জায়গায় হতে পারে। এই যোগ তৈরি হতে পারে আপনার পঞ্চমের ফোর্থ হাউস, অর্থাৎ সন্তানের চতুর্থ ঘর, এতটা পজিটিভ যোগ এটা। এছাড়াও এটা আপনার অষ্টম ঘর, নাইনথের দ্বাদশ ঘর, নাইনথ মানে ভাগ্য। এছাড়াও আপনার পিতার হেলথের জন্য একটা নেগেটিভ এই 2-3 মাস তৈরি হবে। আবার বলছি, মার্চের 1 তারিখ থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত এই যোগ ছটা গ্রহ একসঙ্গে, যেদিন গ্রহরা শনিদেব এন্টার করবে এই রাশিতে অষ্টম ঘরে, অর্থাৎ 29শে মার্চ, সেই দিনই গ্রহণ যোগ থাকছে। তাই এই দিনগুলো একটু সাবধানে থাকবেন, পিতার হেলথের জায়গাটা কিন্তু এটা নেগেটিভে আছে। এছাড়াও এটা আপনার চতুর্থের পঞ্চম ঘর, ফোর্থ, প্রপার্টি, যানবাহন কেনার জন্য কিন্তু খুব ভালো সময় অর্থাৎ। এবং শনি যেহেতু অষ্টমে আসছে, পুরনো জিনিস, যে কোনো পুরনো প্রপার্টি বলুন, পুরনো গাড়ি, যানবাহন যেটাই কেনেন সেটা কিন্তু খুব ভালো, কারণ গ্রহরাজ সে ওল্ড, অর্থাৎ পুরনেরই কারক, সেখানে কিনলে আপনার গেনই হবে। অর্থাৎ এছাড়াও আপনার মায়ের ভীষণ পজিটিভ সময় এটা, মায়ের জন্য এটা, মায়ের সাপোর্টের জন্য বা মায়ের হেল্পের জন্য খুব পজিটিভ সময়, হেল্প। এছাড়াও এই অষ্টম ঘরটা হচ্ছে ইনহেরিটেন্স এর ঘর, আপনার পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা বিরাট যোগ এই সময় থাকছে। শ্বশুর বাড়িতে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে এই সময়, যেটা কিন্তু আপনাকে, তার জন্য আপনার কোনো মানসিক পরিস্থিতি একটু টালমালাল হতে পারে। তো সেটাও দেখবেন, কারণ অষ্টম ঘরটা হচ্ছে এটা আপনার একদিক থেকে শ্বশুর বাড়ির ঘর। অষ্টম ঘরটা হচ্ছে সাধনার ঘর বা স্পিরিচুয়াল এর ঘর, আধ্যাত্মিকতার ঘর। এখানে গ্রহরাজ যখন আসে, সে আপনাকে একটু আলাদাভাবে স্পিরিচুয়াল বা ঈশ্বর ভক্তি দেখায়। আর বাকিদের থেকে আপনার আলাদাভাবে স্পিরিচুয়াল, অর্থাৎ তারা প্রত্যেকদিন মন্দিরে যাওয়া বা মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে ভগবানের আরাধনা করা থেকে তারা মনে করে যে মানুষের হেল্প করে, গরিব দুস্থ মানুষের সেবা করে অনেক বেশি পুণ্য সঞ্চয় করা যায়। তাদের মেন্টালিটি এরকম হতে পারে। অর্থাৎ আগামী 2.5 বছরে গ্রহরাজ আপনার অষ্টমে বসে আপনার মেন্টালিটিও কিন্তু এরকম কিছুটা হয়ে যাবে, যাতে আপনার, আপনি কর্মের দ্বারা স্পিরিচুয়াল বা গ্রোথ, আধ্যাত্মিকতার পথ অবলম্বন করবেন। অর্থাৎ গ্রহরাজ স্পিরিচুয়ালের কারক, আধ্যাত্মিকতার কারক, সে অষ্টম ঘরে এসে এরা স্পিরিচুয়াল গ্রোথ কিন্তু এইভাবে করায়, পুজো পাঠের দ্বারা নয়, গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে সে পুণ্য সঞ্চয় করায়, সেখানেও কিন্তু স্পিরিচুয়ালের গ্রোথ অনেক হবে। তাই এই যে আগামী 2.5 বছর ঘোড়া শনিদেব যে আপনার এই অষ্টম ঘরে ঢাইয়া থাকা সত্ত্বেও সিংহ রাশির জীবনে যে চরম উন্নতি আসবে, সেটা সিংহ রাশির মানুষরা আগামী দিনে প্রমাণ করে দেবে। কারণ সিংহ রাশির যে পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি, তিনিও কিন্তু একাদশে আসবে। আর একাদশ ঘরটা এমন একটা ঘর, সেখানে সমস্ত গ্রহ এসে আর্থিক দিকটা খুব স্টেবল করে দেয়। অর্থাৎ একাদশ ঘরে যখন বৃহস্পতি থাকবে আগামী 1 বছর, 2025-এ ঠিক 15ই
মে মাসের পর, তাহলে আর্থিক দিক থেকে কোনো রকম অসুবিধা সিংহ রাশির মানুষের জীবনে আসতে দেবে না স্বয়ং দেবগুরু বৃহস্পতি। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটা লাইক এবং শেয়ার করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।